তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে তুফান ডে 2 শোনা যাচ্ছে এরকম বিষয় যে ডে 1-এর থেকেও বড় ধামাকা আজকে ডে 2-তে করবে, কারণ ওই ওয়ার্ড অফ মাউথ বেরিয়ে গেছে, কন্টেন্ট বেরিয়ে গেছে, অডিয়েন্সের একটা ক্রেজ বেড়ে গেছে এবং কালকে রাত্রির 12টার শো পর্যন্ত হাউসফুল মেরেছে বন্ধুরা। সেই ক্রেজ কিছুটা আমি তোমাদেরকে তুলে দেখাই। এটা কিন্তু রায়হান রাফির অফিসিয়াল পেজ, তাদের পক্ষ থেকে ছাড়া। রায়হান রাফি নিজে এই পুরো বিষয়টাকে ছেড়েছে এবং সেখানে সব বড় বড় পেজ, মানে চ্যানেল আই এর পক্ষ থেকে ছাড়া হয়েছে, এই সমস্ত জিনিসপত্র অলরেডি হয়েছে। এ দেখো, ফজল রবি লিখেছে, তুফান হচ্ছে বাংলাদেশের প্রথম স্টাইলিশ অ্যাকশন ড্রামা ফিল্ম, ক্লাইম্যাক্সে পাবলিক হাততালি দিয়া হল উড়াইয়া ফেলাইছে, আর চঞ্চল আর সাকিব মিলে জাস্ট উড়ায় দিছে। এইটা ও লিখেছে, মানে এটা জাস্ট হঠাৎ করেই আমার ফেসবুকে এলো, আমি তোমাদের পড়ে শোনালাম, কারণ আমি ভিডিওটা বানাতে যা যা হাতের কাছে পাই আমি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি ক্রেজটা পুরো দেখানোর চেষ্টা করি। সবথেকে বড় কথা কি জানো, যখন মহিলারা যে সিনেমা ভালোবেসে দেখতে শুরু করে না, সেই সিনেমা জানবে বেশি ব্যবসা করে বাংলাদেশে, কেন যেটা যে কোনো দেশে, কারণ মহিলারাই হচ্ছে ওই বলে না হোম মেকার, মানে আসল বাড়ি। ধরো একটা মহিলা যদি যায় তাহলে তার বাচ্চা, তার বর, তার পুরো পরিবার যায়, তো একটা মহিলা কিন্তু একটা পরিবারের কাণ্ডারি। তো সেই জিনিসটা কিন্তু তুফানের ক্ষেত্রে প্রচণ্ডভাবে হচ্ছে। রায়হান রাফি সিনে ব্রোজের রিভিউটা শেয়ার করেছে, আমি দেখা হয়নি, আমার দেখতে হবে। তো এই রিভিউটা দেখার পরে আমি জাস্ট পাগলা হয়ে গেছি। এই পাবলিক রিয়াকশনটা স্টার গল্প শেয়ার করেছে, জাস্ট সিট। বলে কেজিএফ এর বাপ বানাইছে। যা বলবে ভাই সব ফেল ভাই। এই সিনেমা দেখার পর আমার মনে হয় না সাকিব ফ্যাটার এই শব্দটা বাংলাদেশে থাকবে। সিনেমায় হলে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণে আকর্ষণের আকর্ষণ। দেখো ক্রেজ, দেখো তোমরা দেখো। কি চিৎকার করছে দেখো, কাতারে লোক। যাই হোক, আমি এটা দেখালাম, এবার তোমাদের আরও একটা জিনিস দেখাই। এই যে আমি বললাম যে এই দেখো এখানে আর একটা ছাড়া হয়েছে, মানে এটা তো খুললে তারপরে পৌঁছে যাবে, সরি, বাট তার সঙ্গে সঙ্গে স্বয়ং চঞ্চল চৌধুরী কি কালকে হল ভিজিট করতে গিয়েছিলেন? আই ডোন্ট নো, মানে আমি জাস্ট জানি না পুরো বিষয়টা। তো এইখানে আরেকটা, মানে আমি থাম্বনেল দেখছি, এটা জাস্ট আমি একটু ক্লিক করে দেখি, ইউটিউবে যেতে বলছে, দেখি কি বলছে। জাস্ট আমরা একটুখানি ভালোভাবে দেখবো। 129টা প্রেক্ষাগৃহে চলছে। ধরা যাচ্ছে যে এত বেশি চেঞ্জ, এবং আজকে থেকে আমি বলছি, আমি বেরোর পর থেকেই আমার হাজব্যান্ডকে বলে যাচ্ছি যে আমি আজকে থেকে সাকিব খানের একজন ফ্যান বেস, নতুন করে ফ্যান বেস ক্রিয়েট হলো এবং আমি নতুন করে অ্যাড হলাম। আমি সাকিব খানের মুভি এই ফার্স্ট টাইম দেখতে আসলাম। ওনার অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখেই আমি দেখতে এসেছি। ট্রেলার আর ওনার যে গানটা ছিল, উড়াধুরা যে গানটা, ওই গানটা দেখে আমি খুবই ইন্টারেস্টেড হয়ে যাই যে আমি দেখতে যাব এবার। সো এই কারণেই আসা। সাকিব খানের অ্যাক্টিং, তারপর হচ্ছে ওর যে আপনার অ্যাকশনগুলো ছিল বা যে এইগুলো ছিল। দেখেছো মহিলারা কত সাংঘাতিক জিনিস। ওনারা বলছেন বাংলাদেশে এরকম কেউ আছেন বলেই তো আমার জানা ছিল না, যে তারা বলছে শাকিব খানের মুভি এই প্রথম দেখতে এসেছি। রায়হান রাফি ট্রেলার দিতে চাইছিলেন না হয়তো, সম্ভবত, আই ডোন্ট নো, বাট ট্রেলারটা দেখো তুমি। ট্রেলার দেখে অডিয়েন্স দেখতে এসছে, লোকে বলছে যে ট্রেলার দেখে, এই জন্যই বলে ট্রেলার ইজ আলটিমেট। ট্রেলারটা কি বানিয়েছে, রাক্ষস লেভেলের ট্রেলার বানিয়েছে বন্ধুরা, দেখো। ভালো লেগেছে। তারা কিন্তু এই সিনেমাটিতে দেখার পর তারা কিন্তু বলছে যে একেবারে নতুন শাকিব খানকে তারা আবিষ্কার করেছে, নতুন একটা স্বাদ পেয়েছে প্রচুর মহিলা সম্প্রদায় এবং এই ক্রেজটা নেই। জাস্ট সিড বন্ধুরা, আরে কী ক্রেজ এটা। আমি মিউজিকটা মিউট করি, জাস্ট দেখো তোমরা কী ক্রেজ এটা। আমার কথাটা শুনতে পাবে না নাহলে, মানে ওয়াও, এটা রাত্রি 9টার শো এর ক্রেজ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। রায়হান রাফি ছেড়েছে, আমি কিছু বলছি, রায়হান রাফি ছেড়েছে 8 ঘন্টা আগে। এই দেখো এইখানে মহিলা সম্প্রদায়, আমি বারবার বললাম মহিলাদের ক্রেজই কিন্তু আলটিমেট, কারণ মহিলারা কিন্তু বললাম সব পুরো সম্প্রদায়কে নিয়ে আসে। তো দেখো আবার আমি তোমাদেরকে কথায় কথায় গুলি। চিৎকার করছে দেখো কিরকম, বাবারে। শাকিব খানের বিগ ফ্যান। খুবই ভালো, জোস জোস, অসাম অসাম।
অসম্ভব সুন্দর, অনেক সুন্দর হয়েছে। পুরাই উড়াধুরা। আমার যতটুকু যা মনে হচ্ছে 100% পজিটিভ রিভিউজ পাচ্ছে এই ছবিটা, 100% পজিটিভ রিভিউজ। আবার একটা দেখাচ্ছে, তারা বলে কপি ছবি, এটা 100% গোয়া কথা, কোনো কপি না। তুফান তুফানের মতো হয়েছে। ও ভাই আমি সত্যি বলছি, বাংলা ছবিতে এরকম দৃশ্য দেখলেও ভালো লাগে, তাই না? আমি সব কিছুকেই অল্প 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 করে দেখানোর চেষ্টা করলাম। পাবলিক রিয়াকশন তো তোমরা দেখতেই পাচ্ছ। কালকে বাংলাদেশ জাস্ট জোশ কেঁপেছে, জাস্ট কালকে বাংলাদেশ। আমি এত খুশি হয়েছি না, মানে দেখো বাংলা ছবি এতটা হবে, এতটা ক্রেজ হবে, এটাতে খুশি হব না? তুমি আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো। ওয়াও, মানে যারা শাকিব খানের ফ্যান ছিল না তারা শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে মাল্টিপ্লেক্স চেনে দেখতে যাচ্ছে কিছু মহিলা সম্প্রদায়, এবং সেই মহিলারাই কিন্তু নিয়ে যাচ্ছে তার হাজব্যান্ডকে, বলছে যে আমি হাজব্যান্ডকে বললাম আজকে থেকে আমি শাকিব খানের একটা নতুন ফ্যান হলাম, এবং এটা আমার শাকিব খানের ফ্যান বেসের ভিতরে আমার নামটা জুড়লো। ওয়াও, শাকিবিয়ান তো আরও বড় হচ্ছে, শাকিবিয়ান মানে সর্ববৃহৎ একটা ফ্যান বেস তৈরি করে ফেলবে বলে আমার মনে হচ্ছে, মানে উইচ ইজ অ্যামেজিং অ্যামেজিং। বাংলাদেশ জাস্ট মানে এরপরে আর কেউ বলবে না। কেউ বলছে কেজিএফের বাপ বানায় দিছে, এটা ছেলেটা বললো ভাই, আমি বলিনি, ছেলেটা বললো কেজিএফের বাপ বানায় দিছে। ভাই কী করবো, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। একে বলে বাংলাকে রেসপেক্ট। দেখো কেজিএফের বাপ বানাক আর না বানাক, লোকে তো দেখছে হল ভরিয়ে, লোকে তো এটাকে কেজিএফের বাপ বলছে, সাধারণ দর্শক তো বলছে। তার মানে কি দাঁড়ালোটা কি, যে ওরা বাংলা ছবিকে সাপোর্ট করে। এইটা পয়েন্ট টু বি নোটেড। আমাদের এখানকার যে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা রয়েছে তাদের একটুখানি দেখা উচিত যে বাংলা ছবি, বাংলা কমার্শিয়াল সিনেমাকে ওরা কী লেভেলে সাপোর্ট করে আর আমরা কী করি। তাই এইটা একটু বোঝা উচিত। আমার আর কিচ্ছু বলার নেই। সকাল উঠে তোমাদেরকে কালকে রাত্রে যা ক্রেজ ছিল একদম তুলে দেখালাম। রায়ান রাফির পুরো ভিডিও দেখালাম, আর রায়ান রাফি যা শেয়ার করেছে সব কটা তোমাদেরকে অল্প অল্প করে কেটে একটা বলা যেতে পারে একটা সেই বলে না সিনপসিস করে দেখালাম। এবার তোমাদের বাকিটা রায়ান রাফির পেজে গিয়েই দেখতে হবে। এবং তুফান নিয়ে এই যে দামামা, সেটা কালকে রাত্রি 12টার শো অবধি গেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। রাত্রি 12টার শো হাউসফুল, লোকের লম্বা লাইন, কাতারে লোক। মানে বন্ধুরা আমরা শুধু দেখছি, হ্যাঁ মানে রায়ান রাফির পেজটাই যদি আমরা খুলি, রায়ান রাফির স্টোরিতেই যদি যাই, সেখানে আমরা লম্বা লাইন দেখতে পাবো সব। মানে এই ছায়াবানী মানে হলের এই রকম অবস্থা বন্ধুরা, উইচ ইজ মানে স্পেল বাউন্ডিং। এটা একটা মাল্টিপ্লেক্স চেনের অবস্থা। তোমরা দেখো জাস্ট, মানে সব মিডিয়া কালকে ঝাঁপিয়ে পড়েছিল তুফানের পাবলিক রিয়াকশান নেওয়ার জন্য, এবার সেখানে দেখো কি অবস্থা, কীরকম ক্রেজ, কীরকম পাগলামি, সবাই হল থেকে বেরোচ্ছে, এবং কাতারে লোকে হল থেকে বেরোচ্ছে, উইচ ইজ অ্যামেজিং। এইভাবে লোকে বেরোচ্ছে, হ্যাঁ এইভাবে, মানে কোনো হল একটা জায়গা নেই যেখানে মানে তিল ধারণের লোক নেই, সেখানে লোক দাঁড়ানোর অবস্থা নেই, এত কাতারে লোক বেরোচ্ছে, রোড ব্লক হয়ে যাচ্ছে বন্ধুরা। এইটা তো মানে সবথেকে বড় সিঙ্গল স্ক্রিনের পরিচয়। লোক ধারণের জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, এত লোক। মানে আমি কি বলবো, এটাকে বলে ক্রেজ, এটাকে বলে মেগা স্টারডম। দিস ইজ পাওয়ার অফ শাকিব খান, দিস ইজ পাওয়ার অফ কন্টেন্ট অফ রায়ান রাফি। এবং এটাই হচ্ছে সিনেমা, যে দেখো 100% পজিটিভ রিভিউজ পাচ্ছে, কিন্তু কেউ কিন্তু সিনেমাটাকে খারাপ বলছে না। আমি কিন্তু এখনও অবধি একটা পাবলিক রিয়াকশানে দেখলাম না যে বাবা এই সিনেমা ভালো হয়নি, বাবা এই সিনেমা, কেউ একজনও খারাপ। মানে এইটাই কিন্তু খুব ভালো দিক, যে ভালো ছবি করলে কিন্তু দর্শক আরও বেশি করে আসবে দেখতে। কেজিএফের বাপ বলছে, হ্যাঁ ভাই লাভ ইউ, তোমরাই ভালো মানে ভালোবাসো বাংলা ভাষাটাকে। আ বিগ স্যালুট টু বাংলাদেশ, আ বিগ স্যালুট টু বাংলা ভাষা। অ্যান্ড শাকিব খান তুফান জাস্ট উড়াধুরাই লাগাই দিছে। খেলা তো সবে শুরু হয়েছে, মানে তুফান খুব ভয় পাইছি রে, এইবার তো ভয় পাইতেই হইব। জাস্ট মজা করলাম, জোকস অ্যাপার্ট, বাট জমে গেছে, জাস্ট জমে গেছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।